বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো চিন্তা ভাবনা নিয়ে। ভাবনা এক প্রচন্ড শক্তি। ভাবুন, আপনি যা ভাবতে পারেন তা অর্জনও করতে পারেন। ভাবনা এক প্রচন্ড শক্তি। ইতিবাচক ভাবনা ইতিবাচক বাস্তবতার জন্ম দেয়। মস্তিষ্কের অপরিসীম শক্তিকে নিজের কল্যাণে কাজে লাগাতে সাহায্য করে। আসলে আমি পারি এই দৃঢ় বিশ্বাসী সকল সাফল্যের ভিত্তি। মনের শক্তি অসীম, এতে কোনোই সন্দেহ নেই। তবে এই শক্তিকে কাজে লাগাতে হলে প্রথমে প্রয়োজন এই শক্তির উপর বিশ্বাস স্থাপন করা। এখন বলবো এক ব্যাক বেঞ্চের গল্প। রোল নম্বরের বিবেচনায় ছেলেটি ক্লাসের পিছনে বসত, একেবারে শেষ বেঞ্চে। একদিন ক্লাস টিচার শিক্ষার্থীদের আইকিউ টেস্ট নিলেন। দেখা গেল সর্বোচ্চ আইকিউ ব্যাক বেঞ্চের ছেলেটির। তবে ক্লাসের কেউ সেটা মানতে রাজি নয়, মানতে চায় না খোদ সেই ছেলেটি। তবে টিচার বললেন, ক্লাসের রেজাল্টের সাথে আইকিউ এর কোনো সম্পর্ক নেই। আইকিউ ভালো হলেও চেষ্টা অধ্যবসায় না থাকলে কেউ ফার্স্ট হতে পারে না। তেমনি আইকিউ মোটামুটি হলেও চেষ্টা করলে যে কেউই ক্লাসে প্রথম হতে পারে। স্যারের কথায় এক অভাবনীয় পরিবর্তন ঘটে গেল ছেলেটির মনোজগতে। তার মনে বিশ্বাস জন্মালো যে চেষ্টা করলে সে অবশ্যই ক্লাসের প্রথম হতে পারবে। সে সেদিন থেকে ভালোভাবে পড়াশোনা করতে লাগলো। দেখা গেল যেসব জটিল মাপ সে আগে বুঝতো না, সেটা এখন দিব্যি বুঝতে পারছে। প্রশ্নের উত্তরগুলো চমৎকার মনে থাকছে। বছর ঘুরতেই পরীক্ষা, এবং তাতে প্রথম হলো ব্যাক বেঞ্চের সেই ছেলেটি। স্যার এবার কোমর ফাঁস করলেন। সেদিন আসলে কোনো আইকিউ টেস্ট ছিল না। তিনি আসলে দেখতে চেয়েছিলেন কাউকে উদ্বুদ্ধ করে তার ভেতরটা কতটা পরিবর্তন আনা যায়। আর তাই তো আইকিউ টেস্টে তিনি ইচ্ছে করে সর্বোচ্চ নম্বর দিয়েছেন ব্যাক বেঞ্চের ছেলেটিকে। আসলে সাফল্য বা ব্যর্থতা দুই নির্ধারিত হয় ভাবনার জগতে। ছেলেটির ক্ষেত্রেও এমনটিই ঘটেছিল। হয়তো বলবেন ছেলেটা কঠোর পরিশ্রম করেছে বলেই পেরেছে, কিন্তু একটু ভাবলেই দেখবেন সে পরিশ্রম করতে শুরু করেছে তখন থেকে, যখন সে ফার্স্ট হওয়ার ইচ্ছা পোষণ করেছে এবং তা হওয়া সম্ভব বলে মনে করেছে। অর্থাৎ সে সফল হয়েছে আগে তার মনোজগতে, বাস্তব সফলতা এসেছে তারপরে। কেবল পড়ালেখায় নয়, বিষয়টি সত্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই। কারণ মনোজগতের রণভূমিতে যদি আপনি জয়ী হন, তো বাস্তব রণক্ষেত্র মানে জীবন যুদ্ধেও আপনি জয়ী হবেন। আর মনোজগতের রণক্ষেত্রে যদি আপনি পরাজিত হন, তবে হেরে যাবেন জীবন যুদ্ধেও। আপনার যত অর্থ বিত্ত সঞ্চয় থাকুক না কেন, সব উৎকারে উড়ে যাবে যদি আপনার মনোজগৎ ঠিক না থাকে। আসলে জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, শান্তি অশান্তি, স্থিরতা অস্থিরতা, সব কিছুই উৎস হচ্ছে মনোভূমি তথা ভাবনা। ভাবনার উপরে যিনি নিয়ন্ত্রণ আনতে পেরেছেন, ভাবনার হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতে নিয়ে নিতে পেরেছেন, তিনিই সফল হয়েছেন। কিন্তু ভাবনা এত গুরুত্বপূর্ণ কেন? আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতায় যে ধারণা আধুনিক নিউরোসায়েন্স আমাদের দিয়েছেন, তা বিষমখার মতে। তুলনা করলে ব্রেনের 10 লাখ নিউরনের প্রতিটি একটি সুপার কম্পিউটার বলাই যায়। তবে একটি কম্পিউটার যেমন নিজে থেকে কিছুই করতে পারে না, তাকে প্রোগ্রাম কমান্ড দিতে হয়। একই অবস্থা ব্রেনের ক্ষেত্রেও। আর ব্রেনের প্রোগ্রাম অর্থাৎ ব্রেনকে কি করতে হবে তার নির্দেশনা আসে অবচেতন মনের ভাবনা থেকে। কাজে আপনি কি করতে পারেন তা ভাবতে না পারলে তা করবেন কি করে? ধরুন আপনার কম্পিউটারে অনেক ডাটা তথ্য আছে, কিন্তু এই ডাটা ততক্ষণ পর্যন্ত অকার্যকর যতক্ষণ না সেগুলোকে প্রসেস হচ্ছে। স্রষ্টা সমস্ত জ্ঞান দিয়ে রেখেছেন আমাদের এই ছোট্ট মস্তিষ্কের ভেতরে। এই জ্ঞানকে যদি আমরা ডাটা বলি, তাহলে এগুলোর প্রসেসিং সিস্টেম হলো ভাবনা। আপনি আপনার দ্বারা যা যা সম্ভব বলে ভাবেন, সেগুলো আপনার ব্রেনের জন্যই সম্ভবপর হবে। কাজেই সফল হতে হলে নিজেকে কল্পনায় সফল হতে দেখুন।